করলে বোর্ড ইউজ করতে পারবেন এটা। Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Adab, namaskar, good afternoon everybody. Hope you are fine. This is Ali Imran. I am so happy to get a floor here to say something. Actually, I am not a good speaker, but I am trying to share something. Please, you will see if there is some mistake. Our today's topic is about our business. Guys, listen. You can change yourself if you want. Use your mind. If you do excellent thing, you will live and excellent. Excellent for Food and Cosmetics Limited. This is a really great opportunity for you. Keep working here and keep yourself busy. Everything will be fine, inshallah. Success will come, inshallah. Please, please and please don't give up. Our vision to be the #1 company in the world by 2030. Product reach to every village and maximum house. একটু উদাহরণস্বরূপ প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু কথা আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো দেখেন, আমি ফার্স্ট কোম্পানিতে আসার রিজন হচ্ছে আমি একটা পণ্য ব্যবহার করছিলাম আমার ফাদারের জন্য। আমার বাবার প্রায় 30 বছর থেকে শ্বাসকষ্টের সমস্যা। তো আমি বাজার থেকে বেশ কিছু ওষুধ ওনাকে ব্যবহার করতাম, কিন্তু ওষুধগুলো ব্যবহার করার পরও ওনার কিন্তু তেমন একটা কন্ট্রোল হতো না। যেমন ধরেন, ওনাকে ব্যবহার করাইতাম আমি অ্যাডমাসল ইনহেলার, বেক্লোমিন 250, কোজি ক্যাপ, পাইলিং, এমনকি নেবুলাইজার মেশিন, এমনকি লাস্ট স্টেজ হচ্ছে এটা হচ্ছে আপনার ট্রাইজেন ইনজেকশন, যেটাকে বলা হয় ট্রাইজেন 2। এটা হচ্ছে মূলত একজন অ্যাজমা রোগীর যখন একেবারে শেষ কন্ডিশন, যখন সে আর সহ্য করতে পারে না, তখন তাকে কিন্তু এই ইনজেকশনটা পুশ করা হয়। আলহামদুলিল্লাহ, আমি আমাদের এই কোম্পানির তুলসী চা, এই তুলসী চা ব্যবহারের মাধ্যমে, আমার বাবাকে তুলসী চা ব্যবহার করানোর মাধ্যমে বিগত 4 বছর থেকে আলহামদুলিল্লাহ আমার মেশিনের প্রয়োজন পড়ে না। আমার ঘরের যে মেশিনটা, এটা আমার খোলার প্রয়োজন পড়ে না। তারপর হচ্ছে ট্রাইজেন ইনজেকশন, এটাও আলহামদুলিল্লাহ আমার প্রয়োজন পড়ে না। বেক্লোমিন 250, এটাও আমি 4 বছরে আর কিনি না। পাইলিং ট্যাবলেট আমার বাবার জন্য নিয়ে যাই না। দেখেন, একটা মাত্র প্রোডাক্ট ব্যবহারের কারণে বাজারে বেশ দামি দামি পণ্য, যেটা আমাকে আর কেনার প্রয়োজন পড়ে না। তার মানে কি, একটা পণ্য ব্যবহার, একটা পণ্য 4 থেকে 450 টাকা দাম, এই 4 থেকে 450 টাকা পণ্য ব্যবহারের মাধ্যমে আমার প্রায় মনে করেন মাসে 3 থেকে 4,000, 5,000 টাকার মতো এখন বর্তমানে সেভ হয়ে যায়। আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে কি, আমার বাবা আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। তারপর আরেকটা প্রোডাক্টের কথা বলি। আমার বাচ্চা বয়স হচ্ছে তার 10 বছর, সে হচ্ছে জন্মগত মানসিক প্রতিবন্ধী। তো তাকে প্রায় মাসে অন্তত 2 থেকে 3 বার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগতো। মাসে 2 থেকে 3 বার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগতো। আলহামদুলিল্লাহ, আমাদের বেবি লাইফ ব্যবহার করার কারণে আমার বাচ্চাকে আমি বেবি লাইফ ব্যবহার করাইছি। ব্যবহার করার পর থেকে আলহামদুলিল্লাহ 1 বছর বা 2 বছর পর এখন আমাকে ডাক্তারের কাছে যেতে হয়, মানে আমার বাচ্চাটা আগের মতো আর ঘন ঘন অসুস্থ হয় না। তারপর আসে, আমার নিজেরও দাঁতের একটু সমস্যা ছিল, স্যারের সাথে আমি কয়েকবার ডেন্টিস্টের কাছেও গেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের যে নিম পেস্টটা, এটা ব্যবহারের পর থেকে আলহামদুলিল্লাহ আমার ডাক্তারের কাছে, ডেন্টিস্টের কাছে আমার প্রয়োজন পড়ে। দেখেন, এইভাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের একটা গুণ আছে, যেটা আপনি ব্যবহার না করলেই হয়। তো এই গুণগুলা কিন্তু মানুষের মাঝে তুলে ধরতে হবে। এখন দেখেন, এই পণ্যগুলা কিভাবে আপনি তুলে ধরবেন এবং এই পণ্যগুলা কিভাবে কাজ করে, একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করি। আমরা তো বাজারে নোকিয়া নামটা শুনছি, হ্যাঁ, আপনি কত ধরে আপনাকে আমি যে 1 ঘন্টা আগে বলছি আপনি রওনা দাদা, আপনি কথা গায়ে লাগে না। আপনি এখন শেষ সময় নোকিয়া ফোনের নাম তো শুনছেন আপনারা? নোকিয়া ফোন জান, ফোন ওনাদের জান। এটা একটা তো মোবাইল ফোন কোম্পানি, তাই না? এটা কি লিখছে? স্যামসাং। এটাও তো একটা মোবাইল ফোন কোম্পানি। তো আসলে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, যে নোকিয়া ফোন এক সময় মানুষের বাড়ি বাড়ি ছিল না? আমরা নোকিয়া ফোন ছাড়া কিন্তু ফোন চিনতাম না। এই ফোনটা বাড়ি বাড়ি ছিল। এখন কিন্তু নোকিয়া ফোনটা হারিয়ে গেছে। এটার কারণ জানেন কি? এটার কারণ হচ্ছে সে নিজেকে আপডেট করে।
সে নিজেকে আপডেট করে না। স্যামসাং 2.5 লক্ষ টাকা দামের সেট এখন বাজারজাত করতেছে। 2.5 লক্ষ টাকা দামেরও ফোন স্যামসাং বিক্রি করতেছে বাজারে এবং কাস্টমার কিনতেছে, বাট নোকিয়া 2000 টাকা দিয়ে এখন কিনতেছে। কারণটা কি জানেন? এ নিজেকে আপডেট করে না, এ নিজেকে আপডেট করে না, এ নিজেকে আপডেট করছে। এখন সে কিভাবে আপডেট করছে এটা একটু আমি আমার মতো করে এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি। এখানে হচ্ছে 10টার ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টার ঘর। এই 10টার ঘর আপনি সাময়িক ধরে নেন, এটা হচ্ছে কি একটা লোহার বাক্স, আর প্রত্যেকটা বাক্সের মধ্যে অ্যামাউন্ট রাখা হয়েছে। এটাতে 1 লক্ষ, এটাতে 2 লক্ষ, এটাতে 3 লক্ষ, এটাতে 4 লক্ষ, এটাতে 5 লক্ষ, এটাতে 6 লক্ষ, এটাতে 7 লক্ষ, 8 লক্ষ, 9 লক্ষ, 10 লক্ষ টাকা প্রত্যেকটাতে অ্যামাউন্ট রাখা হয়েছে। এখন নোকিয়া ফোনকে চুজ দেওয়া হলো যে আপনি আসলে বিজনেসটা কিভাবে করবেন। এই তো মার্কেটে ধরেন যে বেশ ভালো একটা মার্কেট তৈরি করে ফেলছিল আজ থেকে 20 বছর আগে, তো সে তাকে অপশন দেওয়া হলো যে আপনি কোন কোন পথে যাবেন। তো নোকিয়াকে এখানে বসায় দেওয়া হলো এবং তার কাছে রাস্তাগুলো তৈরি করে দেওয়া হলো যে আপনাকে এই রাস্তা চুজ দেওয়া হলো, আপনি এখন চুজ করেন যে আপনি কোন পথে যাবেন। তো অ্যাকচুয়ালি আপনারা থাকলে এখানে কোন পথে যাবেন? এই 10 লক্ষ টাকা দিয়ে সেম কাজটা কিন্তু নোকিয়া করছে, সেম কাজটা কিন্তু নোকিয়া করছে, যার কারণে নোকিয়া আজকে হারায় গেছে। তারপর স্যামসাং কে চুজটা দেওয়া হলো, এখন এখানে স্যামসাং কে বসা দেওয়া হলো। यस, স্যামসাং কিভাবে কাজ করছে দেখেন, এ বুঝতে পারছে এগুলো হচ্ছে লোহার বক্স, চুম্বক। আমি কিন্তু আগে বলছিলাম এটা হচ্ছে লোহার বাক্স। লোহার বাক্সের ভিতরে অ্যামাউন্ট রাখা হয়েছে, একটাতে 1 লাখ, এভাবে করে পর্যায়ক্রমে 10 লক্ষ টাকা দেওয়া হলো। একটা সিস্টেম তৈরি করছে, একটা সিস্টেম তৈরি করছে, সেটা হচ্ছে চুম্বক। এখন বলে এই যে চুম্বকটা তৈরি করছে তাকে কি বাক্সের পিছনে ছুটতে হবে না বাক্সগুলো তার কাছে চলে আসবে অটোমেটিক্যালি? বাক্স চলে আসবে। তাহলে নোকিয়া আজকে পিছায় আছে, রিজন হচ্ছে টাকার পিছনে ছুটছে। নোকিয়া কিন্তু আজকে শেষ। আপনারাও আসলে দেখেন বিজনেসটা আপনাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা এখানে কি পাবো, কিভাবে বিজনেসটাকে গ্রো করব। আমরা সব সময় ঠিক করি কি যে আমরা টাকার পিছনে ছুটি, আমরা সব সময় দেখি বড় অ্যামাউন্ট, এই মাসে আমার ম্যাচিং হলো না, এই মাসে আমার টাকা আসলো না, এই মাসে আমি কাজ করলাম না, তো রেজাল্ট পাইলাম না। আসলে আপনি দেখেন স্যামসাংও যদি সেই সময় এই নোকিয়ার মতো চিন্তা ভাবনা করতো তাহলে আজকে 2.5 লক্ষ টাকা দামের ফোন সে কিন্তু বাজেটটা করতে পারতো, বাট সে ওই চিন্তা ভাবনা না করে সে নিজেকে কি করছে, আপডেট করছে। তো আপনারা নিজেকে যত বেশি আপডেট করতে পারবেন আপনি বিজনেসটা তত ভালো করতে পারবেন। এইভাবে কিন্তু আপনি ফোনের বাজারটা করতে পারবেন। মানে আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? জি স্যার। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ সকলকে। আসলে আমি কতটুকু আপনাদেরকে বুঝাতে পেরেছি জানি না, তারপরে চেষ্টা করছি আমার পক্ষ থেকে আপনাদের